আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমার এক ফ্রেন্ড অনেক রিকোয়েস্ট করছে যে তার ফোনে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হলো কি, তার ফোনটা ফরম্যাট হয়ে গেছে। তো তার কাছে অনেক ইমার্জেন্সি পিক ভিডিও বা অনেক কিছুই পার্সোনালিটিভাবে ছিল। এখন সে বলতেছে যে দোস্ত, আমি কিভাবে এগুলা ফেরত আনতে পারবো? তোর কাছে তুই কি এমন কোনো সফটওয়্যারের কাজ জানিস যে এটা ফেরত আনা যাবে? তো ভিউয়ার্স, হ্যাঁ, আমি অবশ্যই এরকম কাজ জানি। তো আপনাদের মাঝে আমি লাইভে দেখিয়ে দিব যে আমার কতগুলা পিক আমি ভুলে বা ইচ্ছাকৃতভাবে ডিলিট করছি। তো এখন দেখে নিন সেই কাজটা। তো ভিউয়ার্স, আপনাদের কাছে বরাবর একটাই রিকোয়েস্ট থাকে, সেই রিকোয়েস্টটা হলো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের নতুন নতুন আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। তো ভিউয়ার্স, একটা কথা হলো যে এই যে অ্যাপসটা দেখতে পারতেছেন যে আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি। তো আপনারাও চাইলে প্লে স্টোরে গেলে ইনস্টল করতে পারবেন, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে কি করব, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। এখান থেকে চাইলে আপনি ইনস্টল করে নেবেন বা এই নামটা দেখে নিন, একটু নামটা ভালোভাবে ফলো করে আপনি যদি চাইলে প্লে স্টোরে সার্চ দিয়েও আনতে পারবেন। তো আমি জাস্ট এটার উপরে সিম্পলভাবে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর কিছু অ্যালাও পারমিশন চাইতে পারে। তো অ্যালাও পারমিশন দুইটা, এরকম দুইটা। তো জাস্ট আপনার অ্যালাওতে দুইবার ক্লিক করে দেওয়া লাগতে পারে। তো আপনারা জাস্ট সিম্পলভাবে দিয়ে দিবেন। তো তারপরে আপনারা কি করবেন, এই যে দেখতে পারতেছেন ভিউয়ার্স, আপনাদের পিকগুলো ফিরায় আনতে হলে এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি সিম্পলভাবে এইখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এইখানে দেখতে পারবে যে অলরেডি আমার এইখানে কিন্তু পিকগুলো চলে আসতেছে অলরেডি, যেগুলো আমি ডিলিট করে দিছিলাম। তো ভিউয়ার্স এইখানে দেখতে পারবেন যে এই যে আপনার এইখানে কিন্তু একটু ভালোভাবে ফলো করেন, জাস্ট এইখানে কিন্তু আপনার পিকগুলো ফিরে আসতেছে, ঠিক আছে? এই যে একটা ওই যে মানে আপ ডাউন করতেছে। তো যখন এখানে কমপ্লিট লেখা আসবে, এইখানে জাস্ট একটু কমপ্লিট লেখা আসবে। তো আমি সেই পর্যন্ত এইগুলা হোক, তো 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ লাগবে। তো ভিউয়ার্স, আমার যেহেতু বেশি 7,000 7,500, তো আমার একটু সময়টা বেশি লাগবে, 2-3 মিনিট লাগবে। তো আমি 2-3 মিনিট পরে আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি ভিউয়ার্স। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো বা মিস করে ফেলবেন কিভাবে আপনার ফটো রিকভারি করবেন, ভিডিও রিকভারি করবেন। তো ভিউয়ার্স, দেখতে থাকুন। ও মাই গড, আমি তো বিষয়টা বুঝতেই পারিনি যে আমার এতগুলা পিক আমি ডিলিট করে ফেলছি। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন, দেখেন 7,823টা রিকভারি পিক। তো ভিউয়ার্স, এগুলো আপনি কীভাবে ফেরত নেবেন, এটাই তো এখন আপনার প্রশ্ন। তো এখান থেকে ভিউয়ার্স অবশ্যই বুঝতে পারছেন যে এইটা যেহেতু নেট কানেক্ট দিয়ে করা, সেহেতু হয়তো বা আপনার এখান থেকে নেট কানেক্ট দিয়ে করা লাগবে। তো হয়তো বা সিম্পলভাবে আমি দেখিয়ে দিব, এটা সরাসরি আপনি চাইলে গ্যালারিতে নিতে পারবেন না। তো জাস্ট আপনার এখান থেকে অন্য কোনো জায়গায় নিতে হবে। তো ভিউয়ার্স, অন্য কোনো জায়গায় নিতে হলে পিকটা একটু ফেটে যাইতে পারে। তো হয়তো বা এখান থেকে কোয়ালিটিটা একটু নর্মাল হয়ে যাবে। তো জাস্ট আমি এই যে একটা পিক, এই পিকটার উপরে ক্লিক করে দেবো সিম্পলভাবে। তো আমি জাস্ট এই পিকটা কীভাবে রিকভারি করব, তো এখানে রিকভারি করার জন্য এই যে রিকভারি অপশনটা, এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, এইখানে জাস্ট আপনি আপলোড ফাইল, এই 3টা ওয়েব দিয়ে আপনি করতে পারবেন। তো আপনি সাজেস্ট করব যে এই জায়গার থেকেই করতে হবে, ঠিক আছে? এটা রিকভারি করতে হবে এখান থেকে, আপনি সরাসরি গ্যালারিতে নিতে পারবেন না ভিউয়ার্স। তারপরে আপনারা কী করবেন, সিম্পলভাবে এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি এটা কী করবেন, ইমোতে সেভ করবেন না ওয়ান ড্রাইভে সেভ করবেন না টেলিগ্রামে দিবেন না ফেসবুকে পোস্ট করবেন নাকি অর্থাৎ ইসে নেবেন, অর্থাৎ শেয়ার ইট দিয়ে কারোরে দিবেন। তো এখানে ব্লুটুথ আপনি দিতে পারেন। তো আমি জাস্ট দেখি যে এটা আমি ওয়ান ড্রাইভে রাখবো। ওয়ান ড্রাইভে আপনি চাইলে ইমোতে আপনার ইচ্ছা যে কোনো জায়গায়, যেমন ইমোতে যদি সেন্ড করেন, ইমোর পর আসবেন, আসার পর ভিউয়ার্স এখানে দেখতে পারবেন যে যেমন এই যে আমার এই ফ্রেন্ডটাই কিন্তু আমাকেই কাজটা করতে বলছিল। তো জাস্ট ওকে আমি পিকটা সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু পিকটা অটোমেটিকলি সেন্ড হয়ে গেছে। তো এখান থেকে আপনি নো থ্যাঙ্কস চাইলেও দিতে পারেন। তো আমি জাস্ট নো থ্যাঙ্কস দিলাম। তো মাঝে স্ক্রল লাইন করে আমি এখন দেখিয়ে দিব যে ইমোতে যে
যে হয়তোবা পিকটা হয়তোবা সেন্ড হয়ে গেছে। তো এই যে জাস্ট ইমোতে ক্লিক করে দিব। ইমোতে দিলে হয়তো বা কী হবে, পিকটা একটু ফেটে যাইতে পারে। তো আপনারা চাইলে অন্য কিছুর মাধ্যম দিয়ে আপনারা নেবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স এই যে আমি পিকটা দিয়েছি, এই পিকটা ওপেন করব। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে পিকটা আমি দিছি জাস্ট এরকমই দিছি, ঠিক এরকম পিকটা দিছি, জাস্ট চলে আসছে। তো ভিউয়ার্স বুঝতেই পারতেছেন যে এখান থেকে আপনি চাইলে এই যে ডাউনলোড আছে এই অপশনটা, ডাউনলোড এখান থেকে করে নিতে পারবেন। তো আমি জাস্ট সিম্পলি ডাউনলোড করে নিয়েছি। তো ভিউয়ার্স এটা কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। তো আশা করি সবাই ভিডিওটি দেখে বিষয়টা বুঝতে পারছেন যে এখান থেকে 100% রিকভারি করা যায়। তো সবাই চাইলে এখান থেকে আপনারা রিকভারি করে নিতে পারেন। আমার ফ্রেন্ডকে স্পেশালিটিভাবে বলবো যে সেটা হয়তো বা করতে পারে। তো এখান থেকে ভিডিও রিকভারিও করা যায়। তো ভিউয়ার্স আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।